তৃতীয়ত, আমাদের এই গারো পাহাড়ের পদদেশে একটা সূক্ষ্ম ষড়যন্ত্র দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কাদিয়ানি ষড়যন্ত্র। যারা নিজেদেরকে নাম দিছে আহমদিয়া মুসলিম জামাত, তলে তলে আল্লাহর রাসূলকে অস্বীকার করে, শেষ নবী মানে না, শেষ নবী না মাইনা নিজেদেরকে ইসলামিক গোষ্ঠী মনে করে। আরেকটা খ্রিস্টান মিশনারি আমাদের পাহাড়ের পাদদেশগুলিতে ঈসাই মুসলিম নাম দিয়ে বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। আমরা চাই তোমরা তোমাদের ধর্মের দাওয়াত দাও, কিন্তু তোমাদের নামেই দাওয়াত দাও। এইখানে আবার ঈসাই মুসলমান লাগাইতে আসছো কেন? মুসলমান তো একমাত্র তারা যারা ভিতরে বিশ্ব নবীর আদর্শকে ধারণ করে, যারা একমাত্র রাসূল স্বীকার করে, আল্লাহর নবীকে, ঠিক কিনা? রব আমাদের কে? নবী আমাদের কে? বাংলার মাটিতে যদি কেউ মুসলমান দাবি করে, বাংলার মাটিতে যদি কেউ মুসলমান দাবি করে থাকতে চায়, তাহলে রব হিসাবে আল্লাহকেই স্বীকার করতে হবে, নবী হিসাবে মুহাম্মদকেই স্বীকার করতে হবে, ঠিক কিনা? আল্লাহর রাসূলকে বাদ দিয়ে কেউ মুসলমান স্বীকার করতে পারে না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাতে চাই, আমরা বাংলাদেশের সচেতন মহলের কাছে দাবি জানাতে চাই, বাংলার মাটিতে কাদিয়ানি বসবাস করবে, কিন্তু তারা মুসলমান দাবি করতে পারবে না। মুসলমান দাবি করলে জুতা পেটা করে আমরা বাংলা ছাড়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে রাসূলের আদর্শের উপর টিকে থাকার তৌফিক দান করেন। আল্লাহর রাসূলের আদর্শের উপর টিকে থাকবেন তো ইনশাআল্লাহ?